মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অনিন্দিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। চলো আজকের ব্লগটি শুরু করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠে মিষ্টিমাকে নিয়ে চলে এসেছি ফ্রেশ হয়ে বাড়ির পেছনে। একটু হাঁটাহাঁটি করব। মা না আজকে একটা আইটেম রান্না করছে, তো ভাবলাম একটু আমি মিষ্টিমাকে নিয়ে হাঁটাহাঁটি করে আসি। বিকেলবেলায় আবার সময় হবে না বললে ভুল হবে। আসলে না কিছুদিন ধরে বিকেলবেলা এত বৃষ্টি পড়ছে যে রোজ আমি ঠিকঠাকভাবে হাঁটতেই পারছি না জানো। তাই যখন একটু সময় পেলাম ভাবলাম একটু হেঁটেই আসি মিষ্টিমাকে নিয়ে। মিষ্টিমাকে পুরো ঘুম থেকে তুলে নিয়ে এসেছি। ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে জল খাইয়ে নিয়ে এলাম পেছনে। এই দেখো ছাগল ছানারা কি সুন্দর দেখতে হয়েছে, দেখো পুরো সাদা কালো, দারুণ লাগছে কিন্তু বলো। মিষ্টিমাও এদেরকে খুব ভালোবাসে, আমি তো ভালোবাসি, মিষ্টিমাও ভীষণ ভালোবাসে। ও একটু আদর করে নিল। তোমাদের বলেছিলাম না মা একটা আইটেম রান্না করবে, সেটা কি বলো তো? শুকনো মাছ দিয়ে মিষ্টি কুমড়োর ডোগার চচ্চড়ি, সাথে থাকবে কাঁঠালের বীজও। কালকে তো আমি ডোগাগুলো কেটেই রেখেছিলাম। মা এগুলো সব নিজে কেটে নিয়েছে, পেঁয়াজ রসুন। এবার শুকনো মাছগুলো ভালো করে গরম জলে ধুয়ে তেলের মধ্যে সবার প্রথমে দিয়ে দিল। একটু ভাজা ভাজা করে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি সব কিছু দিয়ে দিল। এবার দিয়ে দেবে নুন, হলুদ গুঁড়ো, সামান্য মিষ্টি। এই আইটেমটা না মা ভীষণ ভালো বানায়, তার জন্য বললাম মা তুমিই বানিয়ে দাও আজকে। আর মাই বলেছিল ডোগা দিয়ে না একদিন শুকনো মাছ খেতে হবে। সেটা শুনে আরেক মাও বলছে হ্যাঁ দিদি একটু বানিও না, আমার ভীষণ ভালো লাগে খেতে। তার জন্য মা আজকে বানাচ্ছে এটা। মার হাতেরই আমরা সবাই খাবো আজকে। সাথে সাথে কি হলো বলো তো, আমিও একটু রেস্ট পেয়ে গেলাম। এইভাবেই তো একটু নিতে হয় রেস্ট বলো, যেহেতু মা আছে কাছে। এইদিকে মিষ্টিমা মর্নিং ওয়াক করে এসে দুধ খেয়ে পড়তে বসে পড়েছে। মানে দুধটা এখনো কমপ্লিট হয়নি, সামনে বই খোলা, আর এদিকে দুধ খাচ্ছে। মিষ্টিমায়ের স্কুল তো খোলা জানোই তোমরা, তো স্কুলে যাবে গো। একটু পড়ে নি, তারপর স্নান টান করে রেডি হয়ে পড়বে। এইদিকে দেখো মা জল দিয়ে সামান্য ঢাকা দিয়ে দিয়েছিল, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার ভাজা ভাজা করে নিচ্ছে। কি সুন্দর লাগছে না দেখতে। এক ফোঁটা লঙ্কার গুঁড়ো নিয়ে জানো, পুরো কাঁচা লঙ্কা দিয়ে, কিন্তু দারুণ হয়েছে। আসলে চিনিটা দেওয়া হয়েছে তো কালারটা খুব সুন্দর এসছে। এবার ডোগাগুলো আর কাঁঠালের বীজটা দিয়ে দিল। বড়মশাই না ওদিকে বাজারে গেছে, দেখা যাক কি নিয়ে আসে, সেই বুঝে রান্না করব। এবার ঢাকা দিয়ে কমিয়ে কমিয়ে করতে হবে। এই দেখো কথা বলতে বলতে রেডি হয়ে গেল, পুরো মজে গেছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে দেবে। দারুণ হয়েছে খেতে। এদিকে ভাত বসিয়েছি, বাজারও চলে এসছে। কি নিয়ে এসছে চলো তোমাদের দেখাই। চিকেন নিয়ে এসছে আর মাছও আছে। চলো আগে চিকেনটা ঢেলে নিই, তারপর মাছটা ঢালবো। চিকেন করব, ব্যাস হয়ে যাবে। দুই মায়ের মধ্যে এক মাও চিকেন খায় না। হাঁসের ডিম আছে, ভাবছি দুজনকেই হাঁসের ডিম করে দেবো। হাঁসের ডিম খেতে দুই মাই ভীষণ ভালোবাসে। প্রথমে গরম জল করে চিকেনটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এইদিকে চলো মাছটা ঢেলে নিই। ছোট মাছ নিয়ে এসছে, ছোট মাছ তো সবার ভীষণ প্রিয়। চিকেনের জন্য আলুগুলো ভেজে নিচ্ছি। আর মা কি বললো জানো, বললো আজকে আমি চল মাছগুলো কেটে দিই, তুই এদিকে করে নে। আর এই দেখো ডোগার চচ্চড়িটা দারুণ হয়েছে খেতে গো। এই হাঁসের ডিমগুলো ভালো করে সেদ্ধ করে ছুলে নুন হলুদ মেখে নিয়েছি, চলো ভেজে নিই। একদিকে হাঁসের ডিম বসিয়েছি আর একদিকে চিকেনের জন্য রেডি করা হচ্ছে সব কিছু। মানে পেঁয়াজ টমেটো যা যা লাগে সব ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এদিকে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি, হালকা করেই করবো গো। আসলে বাবান সোনাও খাবে তো, ও তো ঝালও খেতে পারে না বেশি। আর এদিকে দেখো মা আমার বড় একটা কাজ করে দিচ্ছে, মাছগুলো কেটে দিচ্ছে। সকালটা না ভীষণ তাড়াহুড়ো লাগে জানো। আর যদি কাজের মধ্যে মাছ টাছ নিয়ে আসে তো আরও প্রবলেম হয়ে যায় বলো। আসলে সকালবেলায় তো স্কুল আছে সবার, এদিকে রান্নার চাপ থাকে, এদিকে টিফিন বানাতে হয়, খুব সমস্যা হয়ে যায় গো। তার জন্য চেষ্টা করি রবিবারেই বেশিরভাগ মাছ টাছ নিয়ে আসার, কিন্তু সব মাছই তো ফুরিয়ে গেছে, তাই তো আনতেই হবে বলো।
মিষ্টিমা তো 9টার সময় পাক্কা খেতে বসে। 9টার মধ্যে আমাকে সব কিছু রান্নাই মোটামুটি কমপ্লিট করতে হয়। এইদিকে দেখো হাঁসের ডিমটা হয়ে গেছে, গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দিচ্ছি। চিকেনটাও কিন্তু আমার প্রায় রেডি হয়ে এসছে, গরম মশলা গুঁড়ো দিলেই ব্যাস হয়ে যাবে। 2 না 3টে মতো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আসলে বাবান সোনা খাবে তো, বেশি ঝাল দিইনি। আর ডালও করিনি তো আজকে, যদি ঝাল হয়ে যায় ও খেতে পারবে না। হ্যাঁ, তাছাড়া ও একটু টেস্ট পাক বলো চিকেনের ঝোলে। চিকেনটাতে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, তো নামিয়ে দেবো এবার। মাঝে মাঝে ঝাল ঝাল করি, আসলে ইচ্ছা হয় সবারই খেতে, কিন্তু আজকে আর করিনি। আর যেদিন ঝাল ঝাল হয় সেদিন আমি ডাল করে নিই, তাহলে বাবান সোনার আর প্রবলেম হয় না। আর মিষ্টিমা ঝাল ভালোই খেতে পারে। কমপ্লিট হয়ে গেছে আমার চিকেন। মিষ্টিমাকে ভাত খাইয়ে একদম বাসে তুলে দিয়ে এসেছি স্কুলে যাবার জন্য। আর আমি এদিকে দেখো কি নিয়ে বসেছি, বাবান সোনাকেও দুধ কর্নফ্লেক্স দিয়েছি, আজকেও আমি দুধ কর্নফ্লেক্স খাবো। কালকে বাবান সোনাকে নিয়ে ওর বাবা একটু বেরিয়েছিল মানে দুধ আনতে যায় না, তো সেখান থেকে একটু ওকে নিয়ে পাশে একটি নদী আছে সেখানে নিয়ে গেছিল। তার ভিডিওটা না বরমশাই করে রেখেছে, সেটা আমাকে দিয়েছে, তাই ভাবলাম এটা একটু শেয়ার করে দিই। জায়গাটা না ভীষণ সুন্দর, জানি না কতটা বুঝতে পারছো। দারুণ, দেখো পুরো আকাশটা কি সুন্দর লাগছে, রাস্তা পাশে পুরো নদী, দারুণ জায়গাটা গো। দিনে 2বার করে পাপার সাথে ঘুরতে যেতেই হবে, একবার সকালের দিকে, একবার বিকেলবেলায়। সকালে যদি দুধ আনতে ওকে না নিয়ে যাওয়া হলো তো স্কুলে যাওয়ার সময় মারাত্মক কান্নাকাটি করে। একটু ঘুরিয়ে নিয়ে এলে ব্যাস হয়ে গেল, তাহলেই খুশি। নইলে মারাত্মক মুড অফ থাকে, মন খারাপ থাকে, আর পুরো কান্নাকাটি করে। আর একটু পরপর বলবে পাপাকে ফোন করো, পাপাকে ফোন করো, আমাকে আজকে পাপা নিয়ে যায়নি, আমাকে আজকে পাপা নিয়ে যায়নি। এই দেখো পাশেই নদী, কি সুন্দর জায়গাটা। মিষ্টি যখন ছোট ছিল মিষ্টিও সেম করতো জানো, মিষ্টিমাও এরকম পাপার সাথে ঘুরতে বেরোতো, এখনও যায়। বিকেলবেলা করে যখন সময় পায় পাপার সাথে চলে যাবে মাঠে। আসলে এখন তো পড়ার চাপ বেড়েছে, তার জন্য না অতটা সময় পায় না। সকালের দিকেও পড়া থাকে, আর বিকেল হয়ে যায় আস্তে আস্তে, তারপর আবার কিছু খেয়েই পড়তে বসে পড়ে, এই চলে গো। বড়মশাইকে খেতে দিয়ে দিয়েছি। এই যে বাবান সোনা আনারস খাবে, সকাল থেকে শুরু করেছে আনারসটা কাটো, আনারসটা কাটো। এখন আনারসটা কাটতে বসলাম, তাই না? তুমি খাবে তো? ঠিক আছে, হ্যাঁ কেটে দাও। দিচ্ছি তো। আনারসটা এভাবে কাটতে হয়, ঠিক আছে। তোমাকে দেবো তো। ওটা খায় না, ওটা খায় না। ঠাম্মি খাবে ওটা। আমার স্নান তো কমপ্লিট, বড়মশাইকে তো ওইদিকে খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে বাবান সোনাকে দেখো আনারস কেটে দিচ্ছি। আমি না শ্যাম্পু করেছি, তাই মাথার মধ্যে না পুরো গামছা পেঁচানো, চুলের জল পড়ছে তো তার জন্য। আর সেই সকাল থেকে শুরু করেছে বাবান সোনা আনারসটা কাটো কাটো, তাই ওর বাবা বলে তুমি কেটেই দাও, এখন আমার জন্য রেখে দিও, আমি পরে স্কুল থেকে ফিরে খাবো। তো চলো সবাই মিলে আনারসটা কেটে খেয়ে নিই, বাবা মাকেও দিয়ে আসবো নিচে, আর আমরাও সবাই খাবো। মিষ্টিমা আর পাপারটা রেখে দেবো, এসে খাবে। নতুন ফল তো মানে ওর বুদ্ধির পর আর কি, এইবারই ও ঠিকঠাক বুঝতে পারছে যে এটা আনারস, এটা খেতে হয়। ভীষণ মজা করে খাচ্ছে, জানি না আবার পরে কি করবে। আমটাও তো দেখেছিলে, পুরো মজা করে একদিন খেলো, 2 দিন খেলো, ব্যাস তারপরে আম মুখেই দেয় না আর। দুপুরবেলা একদম চলে এলাম খাবার খেতে, যা ভালো হয়েছে খেতে, ডোগার চচ্চড়িটা দারুণ হয়েছে গো, চিকেন মনে হচ্ছে লাগবেই না আমার। তার সাথে ওই শুকনো মাছের নাড়া, মানে একটু নাড়া না তুলে রেখেছিল, তারপর নাড়া মানে ওই যে পেঁয়াজ রসুনের যে গ্রেভিটা করেছিল সেটা একটু তুলে রেখেছিল, দেখো ওটা দিয়ে খাচ্ছি, যা ভালো হয়েছে খেতে। তো চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিই, দেখা হবে আবার বিকেলবেলায়।
ওটা নেবে বলছে? কি বল, কান্না করছে পুতুল? কি বলছে? চাবি নেবে? ও পুতুল বলে কান্না করছে, চাবি নেবে। ও সব নিয়ে নিচ্ছে তো, মানে এই নে দিয়ে দিলাম। আর কিছু নিবি? নেবে তো? এ বাবা, সব তো চাপা চাপা পড়ে যাবে পুতুল এবার চাবির ভারে। সব দিয়ে দিলে? পড়ে গেল? তুমি আজকে এতটুকু ঘুমালে যে, আর একটু ঘুমোতে পারতে। আর একটু ঘুমাবে না? মাঠে যাবে? হ্যাঁ, সব দুলো দিয়ে দিয়েছে ও, সব দুলো দিয়ে দিচ্ছি দেখো। এমা কি বকা দিচ্ছ, কি বললে তুমি? গাধা? এ বাবা, কি সব বলছে, বাজে কথা তো এগুলো। হ্যাঁ কি বলছে? পুতুল কান্না করছে, চাবি নিবে বলছে। হ্যাঁ হ্যাঁ দাও, চাবি দাও। তো নেবে না? এটা নেবে? সব ধুলো নিয়ে দিবে, সব ধুলো। অনেক দোলা দিয়ে দিল, অনেক দোলা। আরেকটা নিল? আরেকটা? সব দিয়ে দিয়েছ? হ্যাঁ, এবার এল্লা বলে, এবার এল্লা। তুমি কি তোতলা কথাই বলবে? গাধা বলছে আবার, তাহলে সবগুলো নিয়ে নিবি গাধা। বাজে কথা বলে না বাবা, ওগুলো বাজে কথা। পেন দিয়ে দিলে? থ্যাংক ইউ ওয়েলকামের কি হলো? থ্যাংক ইউ ওয়েলকাম। হ্যাঁ, হ্যান্ডশেক করবে আবার? ওটা ওর হাত? ও ওটা হাত ওর বলে। সব দোলা নিয়ে নেবে? এমা গাধা বলে না। বাজে কথা, সব দোলা। ও হ্যান্ডশেক করে আবার? এই পটি করে দিয়েছি তো, পরিষ্কার করো। এবার পটি করছে, এই বাবা মারছে দেখো। এবার ও পটি করলে আমি মারবো, বাবান যখনই পটি করবে আমি তখনই মারবো। এবার তুমি পটি করলে আমি এবার মারবো, কিন্তু তুমি ওকে মারলে। পটি করেছে দেখে মারছে দেখো। এ হিসু করে দিয়েছে তো, পরিষ্কার করো, পরিষ্কার করো। চলে এলাম সন্ধেবেলায়। কি করছি বলো তো? চিড়ে ভাজা করছি। ভাবলাম আজকে একটু চিড়ে ভাজা খাই। সবাই মিলে বড়মাশাইকে বললাম হ্যাঁ হ্যাঁ করো করো, আসলে ডেলি মুড়ি খাওয়া হয় তো, মাঝে মাঝে একটু চেঞ্জ হলে ভালোই লাগে। তো পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে চিড়ে ভাজা করব, সবাই মিলেই খাবো। বাবান সোনাকেও ভাবছি একটু দেবো, নতুন জিনিস তো। এই দেখো চিড়ে, তো চলো ভালো করে ভেজে নিই। দুই মা, আমি, বড়মশাই, মিষ্টিমা, বাবান সোনা সবাই খাবো। বাবা না খাবে না, বাবা না সন্ধেবেলায় কিছু খেতে চায় না ওরকম। মাঝে মাঝে জোর করে তাও দিই, তো খেতে চায় না গো, তাই আর বেশি জোর করি না। সামান্য নুন দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আর লাল চা বসিয়েছি একদিকে, একদিকে দুধ চা। আমরা লাল চা খাবো, মানে আমি আর বড়মশাই লাল চাটা দিয়ে চিড়ে ভাজাটা খাবো। এই দেখো চিড়ে ভাজার ফাইনাল লুক। আর এদিকে দুধ চা বসিয়েছি, আর এদিকে লিকার চা।
এই দেখো বাবান সোনাকেও দিয়েছি, ভীষণ মজা করে খাচ্ছে জানো। কিন্তু মিষ্টিমা কি বললো জানো, আমি চিড়ে ভাজা খাবো না, আমি চিড়ে ভাজা খাই না। শুনেই মনটা খারাপ হয়ে গেল। ভেবেছিলাম হয়তো মজা করে খাবে, কিন্তু না, মুখেই দেয়নি জানো। এই চিড়ে ভাজা দেখে না আমার বাপির কথা মনে পড়ে গেল। বাপি মানে আমার বাবা। তিনি তো আর আমাদের মাঝে নেই, বেশ কিছু বছর হয়ে গেল তিনি আমাদের ছেড়ে চলে গেছে। ভীষণ ভালোবাসতো এই চিড়ে ভাজা খেতে, মানে দারুণ ভালোবাসতো। রোজ দিলে রোজই খাবে টিফিনে। কিছু কিছু জিনিস না খেতে গেলে ভীষণ মন খারাপ হয়ে যায় জানো। এটা কি হচ্ছে, কি হচ্ছে এটা? আমার জন্য আইসক্রিম আনবে না? তোমায় কে আইসক্রিম দেবে? তুমি একাই আইসক্রিম খাবে, আমার জন্য আনবে না? তুমি আমাকে ভালোবাসো না তো? ভালোবেসে লাভ নেই। আচ্ছা কে দেবে তোমাকে আইসক্রিম? তোমাকে আইসক্রিম কে দেবে? আচ্ছা বলো, তোমাকে আইসক্রিম কে দেবে? আবার নাম ধরে বলছো? কি বলবে তাহলে? থ্যাংক ইউ বলবে? আইসক্রিম দিলে থ্যাংক ইউ বলবে, এমনি কি বলবে? আঙ্কেল বলবে, ঠিক আছে? আর কখনো নাম ধরে, ভূত আসবে ওদিক দিয়ে, এবার ওদিক দিয়ে ভূত আসবে। তো তুমি শুধু দুষ্টুমি করে যাচ্ছ। টিভি হচ্ছে না, নেটওয়ার্ক পাচ্ছে না, কি জানো, জানি না কেন নেটওয়ার্ক প্রবলেম দেখাচ্ছে শুধু। আর মারাত্মক করে আছে দুষ্টুমি। কি হচ্ছে এটা? বাবা এত আদর, এত আদর কিসের জন্য? ও আমাকে ভালোবাসো দেখে? তাহলে তোমাকে ভালোবাসি যে। ঠিক আছে, টিপবে না বলেছি না একবার, সুইচ টিপবে না। কেন করছো বারবার করে? লাইট অফ করলে কেন? দাও দাও দাও, পচা লাগছে তো। হ্যাঁ বাহ সুন্দর, এদিকে এসো এবার। যাও আর করবো না, এরকম বারবার করছো তো। গেল গেল, শেষ। কিছু না জিনিস আনালাম গো, কালকের দরকার আছে। এই হলো বাসমতি রাইস, এটা ফুরিয়ে এসেছিল। আরও কিছু জিনিস দরকার ছিল, সেগুলোও আনিয়েছি। এটা কেন আনিয়েছি জানো? কাল বরমশাই বিরিয়ানি খেতে চেয়েছে, মাটন নিয়ে এসছে। তোমাদের সাথে আর দেখানো হয়নি। কালকে মাটন বিরিয়ানি খাবে। আসলে বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো, এটা ওটা খেতে ইচ্ছে করছে। আমি তো ভীষণ চাপে আছি। কি হয় বলো তো, 9টার সময় মিষ্টিমা খাবে, তারপর আবার বরমশাই তো 10টা সাড়ে 10টায় খাবে। তো এই নিয়ে ভাবছি আমি যে বাবা 9টার মধ্যে বিরিয়ানি করা, তা আবার মাটন বিরিয়ানি। মাটন করতে তো এমনিই সময় লাগে, এটা একটু চাপ হচ্ছে। তো ঠিক আছে, একটু সকাল সকাল উঠে পড়বো, ব্যাস হয়ে যাবে। বিরিয়ানির এমনি সব কিছুই আছে বাড়িতে, শুধু বিরিয়ানি মশলাটা আর এই বাসমতি চালটাই দরকার ছিল। এই যে নিয়ে এসছে, ছোটোই আনালাম গো, ওরকম তো করা হয় না, মাঝে মধ্যে করা হয়, তো বাড়িতে রেখে বেশি দিন দরকার নেই, তার জন্য ছোট দেখেই নিয়ে এলাম। এই দেখো কী কী বাজার নিয়ে এসছি। চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। প্যাম্পাস পরিয়ে দেবো? প্যাম্পাস পরে কি করবে? ঘুমোবে? বাবা শোনা বলছে প্যাম্পাসটা একটু পরিয়ে দাও, ও বলে ঘুমোবে এখন। ও কবিতা বলতেই হবে? বলো। হ্যাঁ আচ্ছা শোনো, বলো আজকের ভিডিওতে যদি ভালো, বলো তো। ও আমার ঘুম পাতানি বলতে হবে, বলো। ঠিক আছে হয়ে গেল, এবার আমরা ঘুমোবো। ইস দেখো, ওকে ডেইলি বলতে হবে। খুব ভালো, হাততালি। ইস গুড বয়। দিদি কিন্তু ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ, দিদি অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে। এবার তুমিও ঘুমিয়ে পড়বে, কেমন? বলে দাও আজকে ব্লগটি যদি ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করো, সবাই লাইক করো। টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।